চট্টগ্রাম বন্দরের গতি আরও বাড়াতে বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটরদের আনার মূল উদ্দেশ্য দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা। এমন মন্তব্য করেছেন বিডা ও বেজর এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর বে টার্মিনাল ও এনসিটি পরিদর্শনকালে বিডার চেয়ারম্যান সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব শফিকুল আলমও ছিলেন বন্দর পরিদর্শনে। দর্শক, আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। দেশের অর্থনৈতিক চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর, তাই এই বন্দরকে ঘিরেই মহাপরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর পরিদর্শনে যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সাথে ছিলেন প্রধান উপদেষ্টা সিনিয়র প্রেস সচিব শফিকুল আলম। $800 মিলিয়ন বিনিয়োগ করবে লালদিয়ার চর টার্মিনাল নির্মাণে, যার পুরোটা নেদারল্যান্ডস কোম্পানি এপি মুলার ম্যাক্স বিনিয়োগ করবে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা সরকারের লক্ষ্য বলে জানান তিনি। যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো $1 দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। পরে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে স্বপ্নের বে টার্মিনাল পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান সহ অন্যরা। প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের নতুন জেনারেশনের জন্য। ঠিক আছে, তো এই আর কি। আমাদের এখানে 4টা টার্মিনাল আমাদের প্ল্যান। ইনিশিয়ালি আমাদের 3টা অ্যাপ্রুভ হয়েছে, যেটা আমরা করব। টার্মিনাল 1 যেটা PSA সিঙ্গাপুর করবে, টার্মিনাল 2 যেটা ডিপি ওয়ার্ল্ড করবে, এবং টার্মিনাল 3 আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব, যারা কমপ্লিট করে আসতে পারে। এইদিকে এনসিটি নিয়েও নানা পরিকল্পনার কথা জানান বিডা চেয়ারম্যান। অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট যে আমাদের একটা ভেরি ইয়াং পপুলেশন আছে, যাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তাদেরকে ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে, বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করতে হবে। এই পুরাটা করতে হলে অ্যাবসলিউটলি ক্রুশাল হচ্ছে যে আমরা আমাদের পোর্ট সিটি যেটা আমাদের কমার্শিয়াল হাব, সেইটাকে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারবো। এই সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। লালদিয়া ও বে টার্মিনাল হলে বাড়বে কর্মসংস্থান, গতি আসবে অর্থনীতি ও বিনিয়োগে, এমনটা বললেন বন্দর সংশ্লিষ্টরা। কিন্তু আমার একার পক্ষে করাপশন বন্ধ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।